সময় থাকতে সজাগ হন। এক মহিলা একবার তার পরিবারের জন্য রাতের খাবারের জন্য পাস্তা রান্না করার উদ্দেশ্যে গ্যাসের চুলায় একটি পাত্রে জল গরম করছিলেন। চুলায় বসে থাকা অবস্থায় একটি ব্যাঙ পাত্রে পড়ে গেল। যদিও ব্যাঙটির উদ্দেশ্য পানির পাত্রে আটকে থাকা ছিল না, কিন্তু ব্যাঙটি পাত্রটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করল না, বরঞ্চ পাত্রটিতে আরাম করে বসে রইল। মহিলা পানি ফুটানোর জন্য চুলে আগুন দিল, ফলে পানি ফুটতে শুরু করে এবং পানির তাপমাত্রা বাড়তে শুরু করার সাথে সাথে ব্যাঙটি তার শরীরের তাপমাত্রা সেই অনুযায়ী বাড়াতে শুরু করে। তাই পরিস্থিতি পরিবর্তন তেমন না হয় ব্যাঙটি কিছু করার চেষ্টা না করে সেই পাত্রে রয়ে গেল। যাই হোক, জল যখন তার স্ফুটনাঙ্গের কাছে পৌঁছলো, ব্যাঙটি শরীরের তাপমাত্রা আর ধরে রাখতে পারল না। অবশেষে ব্যাঙটি পাত্র থেকে লাফ দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পানির তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় লাফ দেওয়ার মতো শক্তি ব্যাঙটির মধ্যে আর ছিল না। ব্যাঙটি নিজেকে বাঁচাতে যথেষ্ট দেরি করে ফেলে এবং তাকেই মৃত্যুবরণ করতে হয়। নৈতিক জীবনে সব কিছু পরিকল্পনা মতো হয় না, মানে আমরা যেভাবে চাই সেভাবে হয়ে ওঠে না। কিন্তু পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সক্রিয় হওয়া এবং সমস্যার মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ। এখানে ব্যাঙের ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখি তা হলো যে সমস্যাটি সে স্পষ্টভাবে সম্মুখীন হচ্ছিল, তা থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ কিছু করার চেষ্টা না করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল। তেমনি আপনাকে বাধা দেয় এমন বাধাগুলির ভবিষ্যৎ ফলাফল কী হবে আগে হতে জানুন, এবং যদি এগুলো আপনার ক্ষতি করে তবে সমাধান করুন। আর সমাধান না করতে পারলে সময় নষ্ট না করে সেগুলি এড়াতে হবে। সবসময় এটা মাথায় রাখতে হবে, সমস্যাগুলি হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে যথাযথ ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ সময় থাকতে সজাগ হন।